হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 21 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 21 নম্বর স্কুলের প্রথমে আছে নিম্নলিখিত জেলাগুলি মানচিত্রে চিহ্নিত করো। এখানে মানচিত্রে পয়েন্ট করে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। এর উত্তর হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো শ্বাসমূল বাতাস থেকে ড্যাশ গ্রহণ করে। এর উত্তর হবে অক্সিজেন গ্রহণ করে। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো চন্দ্রকেতু রাজার দুর্গ অবস্থিত ড্যাশ জেলায়। এর উত্তর হবে উত্তর 24 পরগনা জেলায়। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হলো ড্যাশ। এর উত্তর হবে সান্দাকফু। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো একটি বরফগলা নদীর নাম ড্যাশ। এর উত্তর হবে গঙ্গা। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো 26 জানুয়ারি ভারতের ড্যাশ দিবস। এর উত্তর হবে প্রজাতন্ত্র দিবস। তারপরে 3 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো জওহরলাল নেহেরুর জন্মদিনে পালিত দিবসটি হলো। এর উত্তর হবে শিশু দিবস। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয় অবস্থিত। এর উত্তর হবে রায়গঞ্জে। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো দামোদর নদের একটি শাখা নদী হলো। এর উত্তর হবে কংসাবতী। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো ট্রলার ব্যবহার করা হয়। এর উত্তর হবে সমুদ্রে মাছ ধরার জন্য। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো একটি লুপ্তপ্রায় মাছ হলো। এর উত্তর হবে ন্যাদোস। 3 এর 6 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো চা পাওয়া যায়। এর উত্তর হবে দার্জিলিং জেলায়। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো গান্ধী বুড়ি কাকে বলা হয়। এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো ডিবিসি এর পুরো কথাটি লেখো। এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো পর্বত কাকে বলে। এর উত্তর হবে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। 4 এর 4 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম লেখো। এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 4 এর 5 নম্বর প্রশ্ন হলো শাখা নদী কাকে বলে। এর উত্তর হবে নদীর মূল জলপ্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্রে পতিত হয় তাকে শাখা নদী বলে। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো সবুজ বিপ্লব বলতে কি বোঝো। তারপরে 6 নম্বরে আছে টিকা লেখো।
প্রশ্ন হলো ধাপ চাষের টিকা লেখো। অথবাতে আছে রাজা রামমোহন রায়ের টিকা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।